নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরি নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখছেন তারা সবাই জানেন আমি প্রায় 4 বছর মতো নাগাল্যান্ডে ছিলাম। ক্রিসমাসের সময়টা নাগাল্যান্ডে অন্যরকমভাবে পালন করা হতো। আমরাও বেশ বড় করে ডেকোরেশনস করা বা রিচুয়ালসগুলো করতাম। সকলকে উইশ করে দাও। Merry Christmas to all of you. কিন্তু গত বছর থেকেই গৌহাটিতে আসার পর থেকে আর আমি যেহেতু চাকরি পেয়ে যাই, এই সব মিলিয়ে ছুটিটাও এতটা কম হয়, সেক্ষেত্রে আর বড় করে ক্রিসমাস পালনটা হয় না। তবে ক্রিসমাসের দিন কয়েকটা নিয়ম মানে আমাদের স্বরচিত নিয়ম, সেগুলো কিন্তু আমরা করেই থাকি। চলুন তার আগে ঋষির ক্রিসমাস পালনটা হয়ে যাক। Hark the herald angels sing, glory to the newborn King. Peace on earth and mercy mild, God and sinners and reconcile. Joyful all ye nations bright, join the triumph of the sky. With angelic hosts proclaim, Christ is born in Bethlehem. Hark the herald angels sing, glory to the newborn King. Our Father, who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done, on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us from our trespasses, and as we forgive those who trespass against us, and deliver us from evil. As thine is the kingdom, for the Father and the glory, forever and ever. প্রথমে Amen. একটা ক্রিসমাসের গান, তারপর ভার্স, তারপরে প্রেয়ার। এটা যেহেতু আমিও মিশনারি থেকে পড়েছি, তার সাথে ঋষিও একটা সময় নাগাল্যান্ডে থেকেছে, সেই থেকেই এই রিচুয়ালসগুলো করে আসছি। আর তার উপর হলো একটা করে কেক কাটা। নাগাল্যান্ডে সান্টা কেক দিয়ে যেত, কিন্তু এখানে কেকটা সান্টা রূপে আমার মা বাবা কলকাতা থেকে পাঠিয়েছে। আচ্ছা, প্রতি বছর যেটা সব থেকে এক্সাইটমেন্ট থাকতো আমাদের বাড়িতে, সেটা হচ্ছে সান্টা কী কী গিফট দিচ্ছে ঋষিকে সেটা দেখা। কিন্তু এবারে বেশি বুদ্ধি লাগাতে গিয়ে ঋষি আবিষ্কার করে ফেলে তার সান্টাকে, কে তাকে সমস্ত গিফটগুলো দেয়। আর যেই না ঋষি আবিষ্কার করে যে তার সান্টা কে এবং কে গিফটগুলো দেয়, সঙ্গে সঙ্গে স্বয়ং সান্টা বলে দেয় এবছর আর তাহলে কোনো গিফট নয়। Merry Christmas! Merry Christmas. এবছর সান্টা গিফট দেয়নি, সত্যি কথা। কিন্তু আমাদের বাড়ির সান্টাটা এতটাও নিষ্ঠুর না। তো সে গিফট না দিলেও সে একটা সুন্দর ট্যুরের প্ল্যান করে, এবং খুব সাডেন প্ল্যানটা হয়। সেটা 25 তারিখ বসেই ঠিক করে। সেটা হলো আমরা যাচ্ছি কাজিরাঙা, 26 তারিখ যাব। আমাদের গৌহাটি থেকে কাজিরাঙা প্রায় 200 কিলোমিটার। আমরা যাচ্ছি 26 তারিখ, অফিস করে এই 3টে নাগাদ বেরোবে আমার হাজব্যান্ড ঠিক করলো। তো সেই শুনে ঋষি কিন্তু ভীষণ খুশি, আর সাথে বসে গেল আমার সাথে প্যাকিং করতে। আচ্ছা, আরও একটা মজার জিনিস বলি। আমরা এমনিতে মিষ্টি খেতে খুব ভালোবাসি ঠিকই, কিন্তু কফি বা চায় আমরা চিনি বা দুধ একদম পছন্দ করি না। সারা বছরে এই একটা মাত্র দিন আমরা দুধ কফি চিনি দিয়ে খাই। তার সাথে আমি বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, কেক ছিল, আর একটু গাজরের হালুয়া আর সিমাইয়ের পায়েস। কেমন হয়েছে গো? খুব ভালো, as usual. কেকটাও কেমন টেস্ট বলো, যেটা পাঠিয়েছি কলকাতা থেকে? ভালো। মেরি ক্রিসমাস টু ইউ অল। ব্রেকফাস্টের পর আমরা বসে পড়লাম প্যাকিং করতে। দুপুরের রান্না আগের দিন করেই রেখেছি। একটু একটু সিনেমা দেখছি আর চলছে প্যাকিং। কি করছো গো?
প্যাকিংয়ের সব রেডি। জুতো কি নিবি? জুতো ওই যে আমার কিটো, আর ওই তুমি যে আমার বার্থডেতে প্যান্টালুন্সের একটা দিয়েছিলে ওটা। দুটো জুতো নিয়ে কি করবি বল? না, যদি ওটা ভিজে যায় আমরা তো কাকচাঙও যাবো। দুটো দিনের জন্য এত লাগেজ বানানোটা মানে অযৌক্তিক, মানে কিছু বলার নেই আমার। শীতকালে কোথাও যেতে গেলে না আমার বিড়ম্বনার শেষ নেই। ওষুধের একটা ডাব্বা, এতগুলো লাগেজ, কারণ সোয়েটারই তো অর্ধেকটা জায়গা চলে যায়, তার উপর বড় বড় জ্যাকেট, এগুলো নিয়ে যাও, আবার ফিরে সেগুলো কাচো, প্যাকিং করে তোলো, তারপর আবার অফিস স্টার্ট হবে। এই করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল। তারপরে রাত্রিরে ডিনারের ব্যবস্থা করলাম। সারাদিনটা কিন্তু আজ আমরা বাড়িতেই কাটিয়েছি। ডিনার খুব সিম্পল। আজকে একটা প্রোটিন স্যালাড বানালাম। চিকেনটা হালকা করে ফ্রাই করে নিলাম, তার সাথে ক্যাপসিকাম, একটু কাবুলি চানা, বাদাম, ছোলা এগুলো তো ভিজিয়েই রেখেছিলাম, সেটা একটু সেদ্ধ করে ফ্রাই করলাম। সবজির মধ্যে তো দেখতেই পেলেন, একটু ছিল ব্রকলি, গাজর, বিনস, কড়াইশুঁটি এইসব। সত্যি বলতে এই যে রেসিপিটা করেছি এটার মধ্যে পেঁয়াজটাও খুব ভালো যায়, আর সরু সরু করে একটু রসুন কেটে দিলে আর তো কথাই নেই। আমি তাড়াহুড়োতে না একদম ভুলে গেছিলাম, বাট দেখলাম বিনা পেঁয়াজ রসুনেও টেস্টটা ফাটাফাটি হয়েছে। এই প্রোটিন স্যালাডটা কিন্তু আগে আমরা খুব খেতাম। এই আমার চাকরি করার সূত্রে আর বাড়িতে এসে ঋষিকে পড়ানো, কাজগুলো হাতে হাতে করে নেওয়া, এসব করতে না আর এই শৌখিন রান্নাবাটিগুলো প্রায় উঠেই গেছে আমার জীবন থেকে। তো এবারে যখন উইন্টার ভ্যাকেশনটা স্টার্ট হয়, ঋষি আমায় বলে ওর পছন্দের বিভিন্ন রকম খাবারগুলো যেন আমি মাঝে মধ্যে বানিয়ে বানিয়ে খাওয়াই। সেইগুলোই আর কি করার চেষ্টা করেছি টুকটাক টুকটাক করে। আর এইটা করা ভীষণই ইজি। সবজিগুলো হালকা সেদ্ধ করে নিলাম, তারপর অল্প তেলে একটু সতে করে, মশলা বলতে একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস, না থাকলে ভিনিগার, তৈরি হয়ে গেল প্রোটিন স্যালাড। এটাতে আবার কর্নও যায়, আমার বাড়িতে ছিল না তাই দিইনি। আমরা কালকে ঘুরতে যাব, তার আগে আমি চেষ্টা করেছি যত যা বাজারপত্র আছে সবটা তুলে দেওয়া, এই আর কি। আর এই একটা খুব সুন্দর সফট ড্রিঙ্ক নিয়ে এসেছিল অর্ঘ, ফিয়েস্টার, একটু কস্টলি বাট টেস্টটা দারুণ। চলুন তাহলে ব্লগটা খেতে খেতে আজকে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতকাল পড়ছে, নিজেদের খেয়াল রাখবেন। শীঘ্র দেখা হবে আশা করছি নতুন কোনো একটা ব্লগে, নতুন বছরে। টাটা। একটা খেয়ে আগে বল। টেস্টি? চলো আর চলে এসো।